হ্যালো ভিউয়ার্স, তৃষ্ণাস রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের একটি বিস্কিট রেসিপি। এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ, সামান্য কিছু উপকরণ দিয়ে হয়ে যায় আর খুবই কম সময় লাগে। রেসিপিটি কিন্তু শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে। আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপির জন্য এখানে লাগছে ময়দা, চিনি, জল, সাদা তেল, বেকিং পাউডার, কোকো পাউডার আর একটা ডিম। এখন একটা এরকম বোল নিয়েছি বড় সাইজের, এর মধ্যে ডিমটা ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণে চিনি। চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, কম বেশি। আর দিয়ে দিয়েছি 5 চামচ পরিমাণে সাদা তেল। এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত চিনিটা মেল্ট হয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ মেশানোর পর দেখুন মিশ্রণটা এরকম হয়ে যাবে, মানে চিনিটা একেবারে গলে গেছে। এখন এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। চিনি কিন্তু খুব ভালো করে গলিয়ে নিতে হবে, খেয়াল রাখতে হবে। এখন এখানে দিয়ে দিলাম 5 চামচ পরিমাণে জল, আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব 4 চামচ পরিমাণে 1 চামচ বেকিং পাউডার। এটাকে আবারও একটু মিশিয়ে নিয়ে এখানে আমি 1 বাটি পরিমাণে ময়দা দিয়েছি। ময়দাটা কিন্তু এখানে আরও পরিমাণে লাগতে পারে, তখন আপনারা কম বেশি করে দিয়ে দেবেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। ময়দার ডোটাকে আবারও হাত দিয়ে এইভাবে করে ভালো করে মাখিয়ে নরম করে নিতে হবে। আমার এখানে মাখানো হয়ে গেছে। এখন ময়দার ডোটাকে 2 টুকরো করে কেটে নিয়েছি সমান পরিমাণে। এখন আলাদা করে একটা ডো রেখে আর একটা ডোয়ের মধ্যে আমি 5 চামচ পরিমাণে এখানে কোকো পাউডার দিয়ে আবারও ভালো করে ময়দার ডোটাকে মাখিয়ে নিচ্ছি। এইভাবেই আপনারা করে নেবেন। এখানে আমার ডো তৈরি। এখন এটাকে বড় মাপ করে বেলে নেব। এইভাবে করে বেলে নেব। এটা কিন্তু সমান মাপের গোল করার কোনো প্রয়োজন নেই, একটু লম্বা পরিমাণে করলেই হবে। আমার দেখুন ময়দার ডোটা বেলা হয়ে গেছে। আবার একইভাবে কোকো পাউডারের ডোটা নিয়েও সেম প্রসেসে বেলে নেব, একই মাপ করে। এখানে দুটোই বেলে নিয়েছি। এবারে ময়দার ডোটা আগে রেখে তার উপরে কোকো পাউডারের ডোটা রেখে দুটোকে সমানভাবে চেপে চেপে ভালো করে লাগিয়ে নিয়ে এরকম রোল পাকিয়ে নিতে হবে। যেভাবে করে আমি করছি আপনারা এই প্রসেসটা ফলো করে নেবেন। খেয়াল রাখতে হবে ময়দার ডোটাকে যেন ভালো করে চেপে চেপে রোল করা হয়, কোনো রকমভাবে খুলে না যায়। আমি এখানে খুব ভালোভাবে রোল বানিয়ে নিয়েছি। দুপাশের মুখটা কিন্তু সমান করে এইভাবে করে কেটে নেবেন। তারপর এখন একটু মোটা, খুব বেশি পাতলা হবে না, একটু মোটাভাবে করে রেখেই আমি বিস্কিটের শেপ দিয়ে কেটে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। ঠিক এইভাবে করে আপনারা কেটে নেবেন। এখানে আমি সবগুলো বিস্কিট কিন্তু একইভাবে কেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন, যাতে করে রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এখন একটা প্যান বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপরে বিস্কিটগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। বিস্কিটগুলো কিন্তু একদম কম আঁচে ভাজতে হবে। দেখুন এখানে এক পিঠ ভাজা হয়ে গেলে এইভাবে করে উল্টে দিতে হবে। বিস্কিট কিন্তু একেবারে রেডি। আমি এখন তুলে নেব। আমি আবারও বলছি, বিস্কিট ভাজার সময় গ্যাসের আঁচটাকে কম করে রাখবেন। তাহলে আর দেরি না করে রেসিপিটা আপনিও বাড়িতে তৈরি করে ফেলুন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।